ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। उद्धव गीता আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবতের মহাপুরাণের একাদশ স্কন্ধের 23 নম্বর অধ্যায়। কালকে 5 শ্লোক পড়েছিলাম। ওটাতে উদ্ধবের প্রশ্ন ছিল তার আগেকার চ্যাপ্টারে ভগবান জ্ঞানী পুরুষের বর্ণনা করেছেন যে কোন রকম তার উপর অত্যাচার হলেও তার মোটেই রিয়াকশন হয় না, থুতু ফেললেও মুতে দিলেও তার কিচ্ছু হয় না। ওটা নিয়ে উদ্ধব জিজ্ঞেস করছিলেন এখানে যে এটা তো খুব অসম্ভবের মতন মনে হচ্ছে। ওটা লাস্ট চ্যাপ্টারে উদ্ধব বলে দিয়েছিলেন। তখন এই চ্যাপ্টারে ভগবান বলছেন নাকি, দেখো এরকম না হলে তো ওকে সজ্জন বলাই যায় না। যে দুর্জনের দ্বারা উৎপীড়িত হয়েও সে যদি রিয়াক্ট করে যায় তাহলে সজ্জন বলা যায় না। ওকে তো রিয়াক্ট করতে হবে না মোটেই। যেমন সাধারণ লোকে যেমন মর্মভেদী বাণ মারলে যেমন ব্যথা হয়, তার চেয়ে বেশি ব্যথা হয় কেউ কটু কথা বললে। কিন্তু একটা এটার সম্বন্ধে ইতিহাস আছে, সেই ইতিহাস আমি তোকে বলছি। একজন সন্ন্যাসী ছিলেন, ভিক্ষু। তাকে দুর্জনরা ভয়ানক ইনসাল্ট করেছিল, কিন্তু সে ওটাকে ভেবেছে এটা আমারই কর্মের ফল, আর সেই জন্য কোনো রিয়াক্ট করেনি। এতটা কালকে আমরা পড়েছিলাম। এবার এখন 6 নম্বর শ্লোকে ভগবান এটা বলছেন যে ওর কথা আমি তোকে বলবো। অবন্তিষু দ্বিজা কশ্চিৎ आसीत् आढ्यतमा श्रिया वार्तावृत्ति कदर्यस्तु कामी लुब्धो अतिकोपनः अवंती नगरी थे। अवंती नगरी जाने, तुम्हें जानो? हाँ। उज्जैनी, উজ্জয়িনীর প্রাচীন নাম অবন্তিকা বা অবন্তী। এটা আমাদের ভারতবর্ষের যে বিশেষ বিশেষ প্রাচীন রাজ্য তাদের ভিতরে গণনা আছে। এমনকি কালিদাসটাকে উজ্জয়িনীতেই লোকে পরিচয় করে। উজ্জয়িনী রাজার দরবারে ছিল। ওখানে ক্ষিপ্রা বলে নদী আছে। মহাকালেশ্বর যদি তোমরা নাম শুনে থাকো, জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, সেটা কালিন্দী ক্ষিপ্রা নদীর গর্ভেই আছে। আর ওখানে তীরে যা শহরে, ওটার নাম আজকাল উজ্জয়িনী। আর হরসিদ্ধি অনেক অনেক ভালো মন্দির আছে ওখানে, কিন্তু বিশেষ প্রসিদ্ধ আছে মহাকালেশ্বর। তারপর হরসিদ্ধি বললাম মানে সে 51 পীঠ যা বলে তন্ত্র তার ভিতরেও পড়বে। তো এখন বুঝেছ না, উজ্জয়িনীও জানো না কোথায় আছে, কি আছে আইডিয়া? কোন আইডিয়া নেই। কোন প্রদেশে বলতে হবে? मध्य प्रदेश है। इंदौर विशेष प्रसिद्ध नगर ना। इंदौर থেকে 60 কিলোমিটার ভিতরে, 50 কিলোমিটার হবে, 60 হবে। উজ্জয়িন, ওখানে মহাকালেশ্বর মন্দির আছে। ওটারই প্রাচীন নাম অবন্তিকা বা অবন্তী। অবন্তী নগরী প্রসিদ্ধ আছে। ভগবান বলছেন, ও অবন্তী নগরী
আর ভগবান শ্রীকৃষ্ণ পড়তে কোথায় গেছে ওটা জানো? হ্যাঁ, জান না? আগে তো নন্দের ব্যাপারে খেলছেন গরুচারা, যখন বসুদেব নিয়ে গেলেন মানে মথুরায় চলে গেলেন, যখন বসুদেব ছেড়ে হলেন তখন বসুদেব তার উপনয়ন করিয়ে পাঠালেন না পড়তে। পরশুরামের কাছে ভগবান কেন যাবেন? ছি, জানো তুমি? নাম জানো তোর গুরু? শান্তিপানি বলে ঋষি ছিল। এখনো উজ্জয়িনীতে গেলে দেখাবে এই শান্তিপানির আশ্রম ছিল। এখন ওই বদলে কিছু একটা আছে বিল্ডিং ওখানে, पर লোকে দেখায় এইখানে। তো সেটা অবন্তী নগরী, শ্রীকৃষ্ণ যেখানে सांदीपनी, सा अनुस्वार दीपनी, संदीपनी। हाँ, हाँ, हमें बचर पड़े सुदामर फ्रेंडशिप वही खाने सब संदीपनी आश्रम में था। इन्हें भगवान कृष्ण से भालो ही जाने नोटे सुदामर संगे बंधु तो एक आने। কোথায় কোথায় থেকে পড়তে আসতো। সুদামার বাড়ি কোথায় জানো? পোরবন্দর নাম শুনেছ? কোথায় আছে? গুজরাটে। ওখানকার সুদাম, ওখান ওখানকার লোকে সুদামা সুদামাপুরি বলে পোরবন্দর। কোথায় উজ্জয়িনী, মানে পড়বার জন্য ফেমাস হয়ে গেলে ক্ষেত্রটা এত দূর দূরান্ত থেকে লোক আসে। আর কৃষ্ণ কোথায় ছিলেন? মথুরা। মথুরা থেকে এত দূর নয় কিন্তু তবুও দূর আছে। বিদেশিদের সমানে অবন্তিকাটা বা সন্দীপনী বিশেষ প্রসিদ্ধ নেই, সেটা মগধে পরে ওই চন্দ্রগুপ্ত মৌর্য ইত্যাদি বৌদ্ধ ধর্ম প্রচারের পরে নালন্দা তক্ষশিলা, হ্যাঁ, তখন বিদেশিরা আসতো। ভগবান কৃষ্ণের সময় বিদেশিদের নাম খুবই কম ছিল। ভারতের এক্সটেন্ডেড ভারত যদি বলো তাহলে যে কান্দাহার গান্ধার, ওটা আফগানিস্তান আজকে। গান্ধারী যেখান থেকে এসেছিল তার নাম আজকাল আফগানিস্তান, কান্দাহার। কান্দাহার গান্ধার কি কান্দাহার নাম হয়ে গেছে। এই যে নেমৎস্য দেশ, মানে এটা একটু ভারতকে এক্সটেন্ড করে যদি করা হয় তাহলে এইসব জিনিস আসছে। এরপরে যখন চন্দ্রগুপ্ত ও সেলুকাস বাইরে থেকে অ্যাটাক করলো ওই আলেকজান্ডার वगैरह, তখন বিস্তার ইন্ডিয়ান কালচারের বেশি হলো, তখন পড়তে বিদেশ থেকে আসতে গেল। তো এই উজ্জয়িনীটা, উজ্জয়িনীটা দেখো নালন্দা তক্ষশিলা যেটা তুমি বলছো না, লাইব্রেরি জন্য ফেমাস ছিল। হাজার হাজার বই ছিল। প্রিন্টিং তখন হয়নি, ম্যানুস্ক্রিপ্ট লিখে লিখে বই করতে হলো। সেটা এখন পাকিস্তানে কোনো লাইব্রেরি পুড়ে গেছে, এসব ওরা তো খেয়াল রাখে না। হ্যাঁ, ওইটা তখন লাইব্রেরির জন্য ফেমাস ছিল। উজ্জয়িনী ওটা ফেমাস ছিল শুধু শান্তিপূর্ণ ঋষি। মানে দুই ধারায় আমি তোমাকে আলাদা আলাদা বলেছি, একটা তো মহাকালেশ্বর, দ্বিতীয় হচ্ছে সন্দীপনীর আশ্রম যেখানে ভগবান পড়তে গেলেন। ক্ষিপ্রা নদী, ক্ষিপ্রা নদীর যে পাত্র আছে না, মানে নদীর পাত্রতে দেখেছি মানে জল নেই ওখানে, কিন্তু বাড়টাড় হলে জলও আছে। সেখানে মহাকাল আছে। মহাকাল ভূমির নিচে আছে একদম, মানে খাড্ডা করে নিচে, ওখানে স্বয়ং বলিন্দা তো আপনার থেকে পেলেন ওরা, ওখানে মহাকাল আছে। আরো শহরের ভিতরে আরো কতগুলো মন্দির আছে।
ইন্দোর থেকে অন্যদিকে গেলে ওঙ্কারেশ্বর, আর ইন্দোর থেকে এদিকে এলে একটু নর্থ ইস্ট বা ইস্টে উজ্জয়িনী। তো তার নাম ছিল অবন্তী, অবন্তিকা মূলত ভোপাল। ভোপালের হিন্দু কালচারে কোনো স্থান নেই। ভোপালের নবাবের রাজ্য ছিল। ভোপালের তাল আছে বড় বড় সরোবর, তার নাম ভোপালের প্রসিদ্ধি ছিল। আর ওখানে নবাব রাজা ছিল মুসলমান। হিন্দুদের পরিণতিতে ভোপালকে সঙ্গে নিই। ভোপালের পাশে, রাইট পাশে, মানে উজ্জয়ন ইন্দোরের মতন ডিস্টেন্স হবে ভোপাল থেকে, কম হবে। ভিলসা বলে আজকাল, নাম চেঞ্জ করে দিয়েছে, আবার বিদিশা নাম ছিল। বিদিশাটা হিন্দু ধর্মের প্রসিদ্ধ ছিল। বিদিশাতে বেত্রবতী নদী আছে, বিতোয়া তার নাম আজকাল নদী। মানে আমাদের প্রসিদ্ধ নদীদের যে শ্লোক আছে তাতে বেত্রবতীর নাম আছে। ক্ষিপ্রাও আছে, জানো নদীর নাম? এইসব মুখস্থ করে রাখতে হয়। 60টা নদীর নাম হলে ক্ষিপ্রা আসছে না। গঙ্গা, সিন্ধু, সরস্বতী, যমুনা, হ্যাঁ বলো না। अरे बिल्कुल। हाँ, गंगा, सिंधु, सरस्वती, जमुना, कावेरी, सरयू नहीं, हमें बड़ो श्लोक गेला ना। गंगे च यमुने चैव कावेरी सरस्वती गोदावरी सरस्वती, তারপর यमुने सिंधु कावेरी, এটা সপ্তম, 7 হয়ে গেল। गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी। সপ্তাহে, হ্যাঁ, সন্নিধিম করু। সন্নিধিম করু মানে আমি যেটা জল হাতিয়ে নিয়েছি ও সব 7টা নদী এতে এসে যাবে। অবান্তর হয়ে যাচ্ছে। আমাদের যে রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম চেন্নাইতে, ওখানে মেন পূজাগার আছে জানো? সরস্বতীর। ব্রহ্মান স্বামীজি সরস্বতীর মূর্তি করিয়ে ওকে অভিষেক করিয়েছেন। ঠাকুরকে তো অনেক পরে বসানো হয়েছে। হ্যাঁ, প্রতি বছরে ওই যেদিন বসিয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিন সরস্বতীর অভিষেক করা। তার জন্য এই 7 নদী আর সমুদ্র, এটার জল দরকার। আর সেখানে এখানে সন্নিধি করে বলে চলবে না, অ্যাকচুয়ালি এই নদীর জল চাই। এখন ওল্ড স্টুডেন্টসরা ভারতের চারিদিকে, আমেরিকায় সব জায়গায় আছে, ওদের রেসপন্সিবিলিটি এক একজন। ও মরে গেলে হয়তো ওর ছেলে রেসপন্সিবিলিটি হবে, বা আর কারোকে খুঁজবে ওকে। ওখান থেকে কয়েকদিন আগে সব জল এসে যায়, এক এক কুমড়ো বা এক প্লাস্টিকের বকেট বাজাবো, আর সেটা মিশিয়ে 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 করে, ওটা মিশিয়ে তখন তার সরস্বতীর অভিষেক করা যাবে। তার ভিতরে আছে, কিন্তু বড় একটা লিস্ট আছে ভারতের নদীর। সেটাতে আমার হয়তো মুখে আসবে না, কিন্তু আমি আরম্ভ করেছিলাম যেটা गंगा, सिंधु, सरस्वती च यमुना, गोदावरी, नर्मदा, कावेरी, सरयू। सरयू नदी জানো, শুনেছো? রামচন্দ্র জি। এখন মুশকিল হয়ে গেছে জানো, মন্দিরে যেটা নতুন প্ল্যান করলো ওখানে নিচে জল আছে। সেই জন্য কি করে ওখানে করা হবে, এটা সব ভারতের বড় বড় ইঞ্জিনিয়াররা, আইআইটির
এক্সপার্টরা ওখানে জমা হয়েছে কি সলিউশন। প্রথমে তো স্যান্ড পেল, তখনই প্রবলেম হলো যে স্যান্ডের ভিতরে কি করে আমাদের খামার থাকবে। আরো ডিপে যাবো, আবার ডিপে যাবো, আরো ডিপে গেল তো ওখানে জল পেল। এত খেটে খুঁটে প্ল্যান করা হয়েছে, সেই প্ল্যান বজায় রাখতে গেলে কি রকম ভাবে কনস্ট্রাকশন করা হবে এইসব মাথা ঘামাচ্ছিল। এনিওয়ে, তো সরেউ নদীর পাত্র একটু চেঞ্জ হয়, এদিক ওদিক হয়, বা খুব ডিপে গেলে তখন জল থাকে। তো যাই হোক, কাবেরী সরয়ু মহেন্দ্র তনয়া गोदावरी नर्मदा আর वेत्रवती चंबल এসব নাম আছে তার। चर्मणवती, चंबलेর नाम चर्मणवती। খ্যাতা জয়া গন্ডকী, গন্ডকী জানো, এই বিহার থেকে আসছে, গঙ্গায় মিলবে পরে। সোন, এসব নদীদের নাম আছে। যাই হোক, এসব মুখস্থ থাকলে তখন অ্যানশিয়েন্ট কালচার সঙ্গে যোগ হয়। এইটা আমাদের ভারত। এখন এত দূর আমরা এরম শুধু অবন্তীর কথা। অবন্তিকার নাম তুমি জানো? এখানে মেয়েদের চাকরি ছিল। আমার বাবার প্রথম চাকরি ওখানে। ক্ষিপ্রা নদীতে যে শহরের পাশে ঘাট, মহাকালেশ্বর পাশে, ওটার নাম রামঘাট। তারপরে অনেক দূরে গিয়ে নৃসিংহ ঘাট, ওখানে সুইমিং রেসেস হয় রামঘাট থেকে নৃসিংহ। অবন্তীতে একজন বলছেন দ্বিজ আকাশ, একজন ব্রাহ্মণ ছিল, সে তার কাছে খুব টাকা ছিল। এটা তো একটু অন্যরকম হলো না, নির্ধন ব্রাহ্মণ নেই এখানে। আর সে টাকার খুব গর্ব ছিল, এও ছিল, অহংকারও ছিল, आड्यतम श्रेया वार्ता वृत्ति का दरस, और कथा वार्ता बिहेवियर किंतु अति डर्टी ছিল। কামি, লুব্ধ, লোভী, অতি কোপনা, ছোটে যেত, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে ওর ছিল। জ্ঞাতयो अतिथयस्तस्य वाङ्मात्रेणापि नार्चिता शून्यावसत आत्मापि काले कामैर अनर्चिता। ওর জাতি বন্ধু, যেটাকে বলে জাতি বন্ধু বা অতিথিরা এলে ও মানে ওয়েলকাম করে ভাষাও বলতো। মাত্র নাপি নার্চিতা, নার্চিতা মানে পূজা করা, ভাষার দ্বারাও পূজা করতো না জাতি বন্ধু বা অতিথিরা এলে। তারপর বলছে নিজেকেও কোনো সে দোষ দিল না, মানে মাইজারলি ব্রাহ্মণ দেখছি, টাকার জন্য গর্ব ছিল। আত্মাপি, আত্মাপি নিজেকেও শূন্যাবস্থত, এরকম বাড়িতে থাকতো খালি খালি, মানে খুব ফার্নিশ, ওয়েল ফার্নিশ বাড়িও নেই। আর যখন ডিজায়ার্স হতো, নিজের ডিজায়ার্স কেও ফুলফিল করতো। ভাগবতে এরকম আছে, একবার বর্ণন করতে গেলে সব এক্সট্রিমে ঢুকায়।
दुःशीलस्य कदर्यस्य दुर्यन्ते पुत्रबान्धवा दारादुहितरो भृत्या विषण्णा नाचरन् प्रियम। दुःशीलस्य माने और कैरेक्टर भालो छिलो ना बोले, कदर्यस्य ने माइजरली छिलो बोले, कंजूस। ओ कदर्यस्य प्रथम श्लोके बोले दिए छे, अवंतीषु द्विजा कामी बोलम तो कामी लागे कदर्य छिलो, वार्ता वृत्ति कदर्यस्तु ने कथा वार्ता बार टाकाते कंजूस छिलो। तो ये जो कदर्य छिलो और पुत्र और ज्ञाति बांधव व मित्र और द्वेष करतो क्यों ताके भालोबासतो ना दुर्यंते। एमनकी और पत्नी और मेरा और चाकर बाकर राव और भालो लागबे एरकम काज करतो ना। विषण्ण मैंने एरा सब दुखित ಆಗ್तो और मने रोतन काजो करतो ना। और फिकरियो है ना होते बस टाका चे। तस्यैवं यक्षवित्तस्य च्युतस्योभयलोकतः धर्मकामविहीनस्य चुक्रुधु पंचभागिना। यक्षवित्तस्य यक्ष माने शुद्ध टाका जोगाड़ कराई तार हबी तस्य एवं च्युतस्य उभयलोकतः माने ये लोक सुख पाचे ना परलोक चलेगा। धर्म काम विहीनस्य धर्म आचरण करे नहीं, डिजायर से पूरा करे नहीं डिजायर। चुक्रुधु पंचभागिना चुक्रुधु माने और ऊपर क्रोध करे छे। पंचभागिना पंचभागिना माने गृहस्थ पंचयज्ञ तो जानो सुने छो। गृहस्थ रोज 5 पाप करे हमराव करे એને ઘરે ઝાડ દેવા তাতে কত কীট পিট মরে যায় এরকম আমি বলেছিলাম একদিন লিখিয়েছিলাম না। হ্যাঁ ওইসব এতে সেই জন্য 5টি যজ্ঞ রোজ করতে হয়। 5টি যজ্ঞ করলে 5 লোকেরা পাচ্ছে ওটা দেবযজ্ঞ মানে যেরকম আমরা পূজা করি পূজা রোজ করতে হয়। ঋষি যজ্ঞ শাস্ত্র রোজ পড়তে হয়। তারপরে নৃযজ্ঞ বা অতিথি যজ্ঞ কেউ অতিথি এলে ওকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে করতে হবে। ভূত যজ্ঞ প্রাণীদের জন্য কিছু করতে হবে। আরেকটা পিতৃযজ্ঞ পিতরদের তর্পণ শ্রাদ্ধ রোজ করতে হয়। এখন এরা 5টা বেনিফিশিয়ারিজ তো মানুষের পঞ্চযজ্ঞের 5টা বেনিফিশিয়ারি ওরা পাচ্ছে ওরা কিছুই পাচ্ছে না বলে ওরাও ছুটে গেছে। पंचभागिना मैंने 5 रकम लोग तार वेलफेयर वेलफेयर बोलो भागी रोज जिन्हें करते हैं करছে না এই ওরাও চটে আছে ওর উপরে।
তুমি দেরি দিলে কি করবো, কালকে আমি বলিনি। কথাটা হচ্ছে ভগবান উদ্ধবকে বললেন যে গত চ্যাপ্টারে, যে জ্ঞানী থাকবে তাকে যা তা করলেও সে রিয়াক্ট করবে না, ওটা মনে আছে? উদ্ধব বললো এটা তো আমি অসম্ভব ভয়ানক ডিফিকাল্ট দেখছি। তখন ভগবান বললেন এরকম না হলে আমি সজ্জনই মানব না। এ ব্যাপারে একটা ইতিহাস আছে, একজন ভিক্ষু আছে, তার হিস্ট্রি আমি বলবো। ওটা বললে আরম্ভ যে এখন ভিক্ষু আমাদের চোখের সামনে আসছে না। উজ্জয়িনীতে একজন ধনাঢ্য ব্রাহ্মণ ছিল, সে মাইদারলি ছিল, ভালো ছিল না, সে কাউকে দিত না, খেত না, ওই রকম। এতে ওর সব জয়ন্তী বন্ধু বান্ধব, ওর দ্বারা পুত্র সকলেই ওর अगेंस्ट জোটেই ছিল। तद अवध्या न विस्रस्ता पुण्यस्कंदस्य भूरिद अर्थोपि अगच्छन् निधनम बहु आयास परिश्रमः। ভূরিদ উদ্ধবকে বলছেন, আগে ওই নাম এসেছিল, উদ্ধব বোধহয় খুব দান করতে ভালো, সেজন্য ও দানি উদ্ধব। তদ অবধ্যান বিশ্বস্ত, মানে এদের কারোরই খেয়াল করেনি, এতে ওর পুণ্যটা নষ্ট হয়ে গেল। পুণ্য স্কন্ধস্য, পুণ্য জমা ছিল তার জন্য টাকা পেয়েছিল, এখন পুণ্যে ভালো ইউজ করলো না তো পুণ্য ক্ষয় হয়ে গেল। অর্থপি আগাচ্ছেন, টাকাও চলে গেল। বহু আয়াস পরিশ্রম, অত্যন্ত কষ্ট করে যে টাকা জোগাড় করেছিল সেটাও চলে গেল। माझे निधनम शब्द येते, अर्थोपि अगच्छत निधनम, अगच्छत निधनम, अर्थोपि টাকাও চলে গেল। জ্ঞাতয়ো জগ্রুহু কিঞ্চিত, किंचित दस्यव उद्धव दैवतः कालतः किंचित ব্রহ্মবন্ধর নৃপার্থিবাদ। এখন টাকা কি করে চলে গেল ওটা বলছে। হে উদ্ধব, ওর জ্ঞাতি বন্ধুরা লুটে নিল ওকে। জ্ঞাতয় জাগরু কিঞ্চিত, কিছুটা নিয়ে গেল। সেবা, চোরেরা এসে লুটকে চলে গেল। দৈবতা, মানে কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে চলে গেল দৈববশাৎ। কালতা, কালতা মানে আমি একটা কথা বলেছিলাম, শুনেছিলাম, একটা কাগজে পড়েছিলাম, এখনকার দিনে ওটা ছিল না, আমি এরকম হবে হয়তো। যেমন এই পেপার নোটস, যেটা আমাদের 10 টাকা 1000 টাকার নোটস, একজন মারোয়াড়ি খুব মাটির ভিতরে ডিপে পুরে রেখে দিয়েছে, সে মাটি হয়ে গেল পরে। এরকম কালাটা নষ্ট, এরকম রেখে রেখেই নষ্ট হয়ে যায়। কিঞ্চিত ব্রহ্মবন্ধ হো, এটা ওর নাম। মানে জাতিটা ব্রাহ্মণ কিন্তু কর্মে ব্রাহ্মণ না, ওটাকে গাল হচ্ছে ব্রহ্মবন্ধু। ও ব্রহ্মবন্ধু টাকার এরকম হলো পার্থিবাদ, বাকিটা রাজা করে নিয়ে গেল ট্যাক্স, এরকম করে টাকা নষ্ট হয়ে গেল। ইউজ না করে করে টাকা নষ্ট হয়ে গেল। ইউজ না করে কত নোকসান হয় তোমরা দেখে নিয়েছি।
এখানে মাদ্রাস স্টুডেন্ট সময় একটা বাড়ি ছিল, মানে রোটারি ক্লাব কার কার হেল্পে সিনিয়র স্টুডেন্টদের জন্য মস্ত বড় বাড়ি করে, তারপরে ওটা 2-3 বছর ইউজ করা হয়নি, মানে ইউজ হচ্ছিল কয়েক সাল, তারপরে ইউজ করা হয়নি। তখন রিইউজ করতে গেলে তখনকার দিনে 1.5 লাখ টাকার উপর লেগেছে। পাইপটা ফেটে যায়, ইলেকট্রিক ওয়্যারটা খারাপ হয়ে যায়, সব প্লাস্টার উখড়ে যায়। তো এরকম ও টাকা লাগে এমনি কাজে, এরকম সব চলে গেল। स एवं द्रविणे नष्टे धर्म काम विवर्जिता उपेक्षतश्च स्वजनैः चिंताम आपदुरत्ययाम। ওই লোকটি যখন ওর টাকা নষ্ট হয়ে গেল, ধর্ম করতে পারছে না, আর ডিজায়ারসও পুরো করতে পারলো না, তারপর স্বজনের দ্বারা উপেক্ষিত, ইন্ডিফারেন্ট হয়ে গেল ওর রিলেশনসরা, তখন ভয়ানক চিন্তায় পড়ে গেল। চিন্তা মাপ দুরত্যয়াম, দূরত্বে চিন্তা, তার মানে ভয়ানক চিন্তায় পড়ে গেল। तो दीर्घम नष्टरायस्तपस्विनः विद्यतो बाष्पकंठस्य निर्वेदः सुमहानभूत। এর ফলে কি হলো? ধ্যান করছে, ধ্যান করছে মানে এই চিন্তা করছে দীর্ঘ অনেক সময়, তপস্বী হয়ে গেল সে। নষ্ট রায়, রায় মানে ধন, ধনটা নষ্ট হয়ে গেছে, চিন্তা করছে, তপস্যা করছে, আর কি করবে। খেদ করছে, গলা বলতে পারছে না, কিন্তু এরকম অবস্থায় ওর মহান বৈরাগ্য এসে গেল। स चाहेदमहो कष्टम वृथात्मा मेनुतापिता न धर्माय न कामाय यस्यार्थाय अस ईदृशा। आयास शब्दाचे ना, यस्यार्थ आयास ईदृशा, সে কোন অনুতাপ করছে, ও আমি, আমার কি কষ্ট, আমি নিজেকে মিছিমিছি পীড়া দিয়েছি, না ধর্ম করেছি, না ডিজায়ার পুরো করেছি, এই দুটোর জন্যই তো এত আয়াস করে টাকা জমা, মানে ভালো লোক টাকা জমা করে যজ্ঞ ইত্যাদি করবে বলে। আর তা না হলে বিষয়ই থাকলেও ডিজায়ার করবে, এই দুটোর জন্যই তো আয়াস করে টাকা করা, আর আমি এটা কিছুই করতে। এরকম স্টোরির ভিতরে দিয়ে কি বুঝাবে? দেখো, টাকা যদি জোগাড় করো, তুমি ভালো কাজ করো, তাহলে ভোগ করো, এরকম মাইজারলি টাকা জমিয়ে গেলাম, এইটার লেসন ড্র করে। प्रायेणार्थ कदर्याणाम न सुखाय कदाचन यह चात्मोपतापाय मृतस्य नरकाय च। कदर्याणाम মানে যারা কঞ্জুস, তাদের প্রায়, এখন জেনারেল ড্র করছে, প্রায় ওদের অর্থ টাকাটা সুখের জন্য কখনো হয় না, সুখ পান না ওরা। আর না আত্ম উপতাপায়, আত্ম উপতাপায় মানে আত্মা মানে শরীর, এখানে শরীরকে যে কষ্ট দিয়ে তপস্যা করা,
তার জন্য নয়। মৃতস্য ইহ ইহ চ आत्मतापाय, মানে ইহ লোকে और भोग करचे ना, तपस्या करचे ना, আর মরে গেলে নরক পাবে। মৃতস্য নরকায়, এই টাকার লাভ কি হবে? यशो यशस्विनां शुद्धम श्लाघ्याये गुणिनां गुणा लोभः स्वल्पोऽपि तान् हन्ति श्वित्रो रूपम इवेप्सितम्। स्वल्पोऽपि लोभः মানে লোভটা একটু থাকলেও यशस्वीদের यशটা নষ্ট করে দেবে, গুণীদের গুণ নষ্ট হয়ে যাবে। शुद्धम श्लाघ्या च মানে যেটা शुद्ध यश कीर्ति, श्लाघ्या गुण प्रशंसा করার মতন গুণ, এসব নষ্ট হয়ে যাবে লোভ। तान् हन्ति, स्वल्पोऽपि लोभो तान् हन्ति। তারপর একটা উদাহরণ দিচ্ছেন, শ্বিত্র রূপম ইব ইপ্সিতম। একটা মানুষ আছে দেখতে দেখতে ভালো, কিন্তু যদি কুষ্ঠরোগ হয়ে যায়, ছিদ্র কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ হলে সবই গেল। এরকম লোভ হলে মানুষের কত ভালো থাকবে সব। अर्थस्य साधने सिद्धा उत्कर्षे रक्षणे व्यये नाशोपभोग आयास त्रासश्चिंता भ्रमो नृणाम। अर्थेर साधन করতে গেলে আর পেয়ে গেলে তা বাড়াতে আর রক্ষা করতে, অর্থের अर्जन করতে, বাড়াতে, রক্ষণ করতে, खर्च করতে नाश उपभोग, नाश মানে হারিয়ে ফেলতে, উপভোগ করতে, सब जगह आयास, त्रास, चिंता, भ्रम। अर्थम अनर्थम भावे नित्यम आचार्य বলেছেন তো, বল অর্থের টাকা জোগাড় করতে, বাড়াতে, বাঁচাতে, খরচ করতে, এনজয় করতে আর হারাতে, সবটার জন্য মানুষের আয়াস, ত্রাস, চিন্তা আর ভ্রম এই টাকার সঙ্গে জড়িত আছে। शंकराचार्य একটা লাইনে আধা লাইনে বলে দিয়েছে, অর্থম অনर्थम भावे नित्यम, একটা শ্লোকে, নাস্তি তথা সুখলেশা সত্যম পুত্রাদপি ধনভাজাম ভীতি। টাকাওয়ালাদের তো ছেলের কাছ থেকে ভয় আছে। सर्वत्र ऐसा वेदानी। এখন পুরাণে এক বড় গল্প রচনা করে এত করে তখন এইটুকু এটাই করে। আমার একটা গপ্প লাগাতে, গপ্প মানে একটা ঘটনা বলছি। সাউকার কাকে বলে জানো?
টাকায় টাকা যারা করে মানে লেনদেন যাদের, এসব মারোয়াড়িদের কাজ। কলকাতায় প্রচুর, চেন্নাইতে প্রচুর, মুম্বাইতে প্রচুর, সব জায়গায় আছে। এখন চেন্নাইয়ের সাউকাররা, সাউকার পেট আছে, মানে একটা মহল্লাই আছে ওদের, সাউকার পেটের সাউকাররা জমা হয়েছে। বলছে আমরাও বিজনেস করি, কত চেষ্টা করি, কিন্তু টাকা সব মুম্বাইতেই যাচ্ছে, আমরা কেন টাকা পাচ্ছি না। তখন একজনের বুদ্ধি হলো, মুম্বাইতে মহালক্ষ্মীর মন্দির আছে, জানো তুমি? মানে সে কথা আছে, মানে ওখানে সমুদ্রের খাড়ি যেটাকে বলে, সমুদ্র একটু ভিতরে ল্যান্ডে এসে যায়, ওখানে একজন ভক্তের দর্শন হলো যে আমি এখানে পড়ে আছি, আমাকে তুলে মন্দির। ডুব ডুব দিয়ে দেখলো, তিনটে মূর্তি পেল, মানে महालक्ष्मी, महाकाली, महासरस्वती। তো ওদের তুলে মহালক্ষ্মীটা মেন, আশেপাশে মহাকালী, মহাসরস্বতী, ওদের মন্দির তুলে, ওটাতেই মুম্বাইয়ের শোভা। তো মাদ্রাসের সাহুকাররা বলছে যে ওখানে মহালক্ষ্মী মন্দির আছে না, সেই জন্য টাকা হচ্ছে। আমরা কি করি, তখন ওরা অষ্টলক্ষ্মী মন্দির রচনা করল। হাডিয়ার বলে একটা সমুদ্রের ধারাই আছে ওখানে, হাডিয়ার বলে এরিয়া, আটটে লক্ষ্মী, জানো তো? एक ঠাকুরের কথা হয় তো, ধান্য লক্ষ্মী, গজলক্ষ্মী, এরকম লক্ষ্মীর আটটে রূপ, ওটা আটটে রূপেরই মন্দির করে। কিন্তু টাকা যাচ্ছে মুম্বাইতে, ওখানে আসছে না। আমার সামনে এরকম কথা হচ্ছিল, স্টুডেন্ট সময় লোকেরা বলছে, আমি বললাম তোমরা লক্ষ্মীর পূজার নিয়ম জানো, যে দেবতার যে স্বভাব সেরকম কাজ করতে হচ্ছে। তো লক্ষ্মীর কি স্বভাব? লক্ষ্মী সদা চঞ্চলা, লক্ষ্মী কখনো স্থির থাকতে চায় না। মুম্বাইতে লোকে যা দান করছে ওটা তোমরা দিচ্ছ না। দেখো মুম্বাইয়ের, যখন আমি যাইনি, মানে অ্যাজ এ গেস্ট গেছি দু চারবার, কিন্তু আমার মুম্বাইয়ের উপর একটা ঘৃণার ভাব ছিল, যে সব টাকা টাকা করছে, 24 ঘন্টা লাগছে। মুম্বাইতে যখন আশ্রমে ক্যাশিয়ার 2.5 বছর ছিলাম, লোকে আসছে জিজ্ঞাসা করছে, এখন মিশনের কোনো রিলিফ কাজ করছে না, আমরা দান দিতে চাই। এত করে দান দেওয়া যার কোনো সীমা নেই। হয় বসে এরকম, মানে মহালক্ষ্মীর মন্দির করলে শুধু চলবে না, লক্ষ্মী সদা চঞ্চলা, স্থির থাকতে চায় না, ফ্লো চায়। তুমি দিলে তোমারও আসবে, एक कंजूसের কাছে খেয়ে হবে, নষ্টই হবে। মোরবি, গুজরাতে ফ্লাডস হয়ে সব নষ্ট হয়ে গেছে। তখন মুম্বাই আশ্রম বাড়িতে গিয়ে গিয়ে বা ধনীদের এইসব করে টাকা জোগাড় করে, তারপর ওদের লিস্ট হয়ে গেল সব, আবার 2-3 বছর বাদে আবার মোরবিতে প্লট হলো। তখন বসে বসে ওদের একটা লেটার পাঠিয়ে দেওয়া হলো, যারা আগে দিয়েছে আবার দিয়েছে ওরা। তারপরের বছরে আন্ধ্রেতে কি ভূস্খলন না কি হয়েছিল, তখন যেতেই হয়নি, লোকেরা এসে এসে টাকা দিচ্ছে। আর 31 মার্চে গুনতেই পারবে না তুমি প্রণামের টাকা, 7 দিন লেগে যায় গুনতে। মানুষের ট্যাক্স পড়বে পড়বে, তো বছরের শেষ দিনে সব গয়নাগাটি, সোনা, এইসব প্রণামিত করছে। जितने भी मद्रास बोली देखिए তুমি 100,000 এই এখানে দিচ্ছি। स्थेयं हिंसानृतं धम्मा, कामा क्रोधः स्मयो मदः,
वेदो वैरम अविश्वासा संस्पर्धा व्यसनानि च एते पंचदशानर्था हि अर्थमूला मता नृणाम तस्माद् अनर्थम अर्थाख्यम श्रेयोर्थी दूरता त्यजेत। तो सब गप बोलो, मोक्ष जरा जाए ताদের आउटलुक की रकम होना चाहिए। बोले टैकर की है चोरी, हिंसा, मारामारी, टाका लुटवे, मिथ्या कथा बोला, दंभ, ऑस्टेंटेशन जेटा शोमैनशिप, काम, क्रोध, स्मयो, मदा, स्मयो माने वही अहंकार, मदा अगर मेते जाए, वेदो परस्पर कलह, वैरम शत्रुत्व, अविश्वास कारो पर विश्वास था के नाम, संस्पर्धा कंपटीशन, व्यसना नीच नाना रकम पद अभ्यास, ये 15टा गुन्हे बोले 15टा इथे पंचदशा अनर्थ अर्थमूल टाका होले 15टी अनर्थ मता नृणाम અને મનુષ્યરાય જાને এটা সেই জন্য अनर्थटाई अर्थेर नाम धारण करे छे। ये मोक्ष जाए दूर थी छड़े जाए मैंने माइजरलीनेस तो परे टाका राखबेई ना। ওইটা বললাম তো শঙ্করের अर्थम अनर्थम भावया नित्यम এটাকে এইভাবে अनर्थटाई अर्थेर नाम धारण करे। विद्यन्ते भ्रातरो दारा पितरा सुहृदस्तथा एका स्निग्धा काकिणिना सद्या सर्वेर अयकृता मायरा पत्नीरा बाप बंधुरा जे खूप एका स्निग्धा मैंने खूप प्यारा छिलो हृदय सद्या काकिणीना काकिणीना मध्ये कोरे आरटे भितरे छिलो सर्वे अयकृता এই টাকার জন্য এক মুহূর্তে সকলে বিদ্যন্তে কলহ হয়ে যায় এইটুকুর জন্য। अर्थे नाल्पी ऐसा येते संरब्धा दीप्त मन्यवा कुछ भिक्षुर का पता है ये सब की होचे जाना से बसे बसे चिंता करছে তার চিন্তার वर्णन চলছে तेजत्यांशु स्पृदो ग्रंथि सहसोत्सृज्य सौहृदम अल्पी ऐसा अर्थ है ना एकटुखानी टाकरजन्य येते ऊपर जाদের वर्णन करो हलो और संरब्धा मैंने डिस्टर्ब हो जाए दीप्त मन्यवा छोटे जाए एंगर मनी मने एंगर दीप्त और क्लियर हो जाए आशु तुरंत ही हो रहा तुम्हारे त्याग करबे नांती सहसा उत्सृज्य सौहृद सौहृदता सहसा छेड़े दिए स्पर्धा हो जाए कंपटीशन हो जाए उधर मध्य मारामारी हो जाए
মারামারি না হলেও সে স্বার্থটা নষ্ট হয়ে যায়। আপনি আমার আপনার লোক যে ভাব থাকে ওটা নষ্ট হয়ে যায়। লব্ध्वा জন্মামর প্রার্থ্যম मानुष्यम तद्विजाग्रताम तद अनादृत्य ये स्वार्थम नंति यान्ति अशुभाम गतिम। কাল থেকে বলবো, কাল থেকে নয়, একটা ঘোষণা করি, কালকে নিউ ইয়ার্স ডে, কালকে কল্পতরু ডে, সেখানে কালকে পুরো দিন ক্লাসের ছুটি, সকালে দুপুর বিকেলে ক্লাস কালকে বন্ধ থাকবে। ओम वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।